হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ঘুম থেকে উঠেই দেখতেছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা রাত একটানা বৃষ্টি হয়েছে। আকাশ দেখে মনে হচ্ছে আজকে সারাদিন একটানা বৃষ্টি হবেই, মুষলধারে বৃষ্টি। একদম মেঘলা হয়ে আছে আকাশ। সকালবেলা আজকে ইলিশ মাছ ভিজাই দিলাম। কালকে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসছিল, সেগুলো তো আর কাটি নাই, আজকেই রেখে দিছিলাম। আর সকালবেলা ইলিশ মাছ ভেজানোর কারণটা হচ্ছে কালকে ভাত রান্না করছি, খাওয়া হয় নাই। সকালবেলার নাস্তায় আজকে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে পান্তা ভাত। এই বৃষ্টি ভেজা সকালের সাথে পান্তা ভাত যায় না। খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু কিছুই করার নাই, কি আর করব, ভাত যেহেতু রয়ে গেছে খেতে তো হবেই। এত সুন্দর ওয়েদারে খিচুড়ি রান্না করা দরকার। ফ্রিজে একটু সেদ্ধ করা ডাল ছিল, সেটাও বের করে নিলাম, কারণ ওদের বাবা বলতেছে একটু ডাল রান্না করতে। সে পান্থাই হোক আর এমনি ভাতই হোক, ডাল ছাড়া খেতে পারে না, যত ইলিশ মাছ ভাজি করি আর যাই করি না কেন। তো এখন ডালটা রান্না করে নেব। ডিমগুলো কালকে রাতে নিয়ে আসছে, তো ফ্রিজে আর রাখি নাই। এখন ডিমগুলো আগে তুলে রাখি। আর মুরগির ডিমের থেকে হাঁসের ডিমগুলো দেখতেছি বেশ বড় বড়। সকাল হতে না হতে আমার বাবা এক ব্যাগ ভর্তি জিনিসপত্র পাঠাই দিছে। তো সব সময় তো তার কিছু না কিছু পাঠাতেই হয়, না হলে তার কোনো শান্তি নেই। তো আমি ঘুম থেকে ওঠার আগেই সে ফোন দিছে যে গাড়িতে এগুলো পাঠাই দিছে পার্সেল। ঢাকা থেকে যে আমাদের এখানে গাড়িগুলো আসে, সেই গাড়িতে এগুলো পাঠাই দিছে। আর আমার বাবা তো আসতে পারে নাই, তারপর এখান থেকে ওদের বাবা যেয়ে নিয়ে আসছে। তো অনেক কিছুই পাঠাইছে, আম, দই, মিষ্টি আর হচ্ছে ঘি পাঠাইছে। আর পাঠানোর পর থেকেই বারবার ফোন দিচ্ছিল যে এগুলো আমরা ঠিক মতন পাইছি কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু দইয়ের পাতিল ছিল, দইয়ের পাতিলটা ভেঙে গেছে কিনা। আর এগুলো হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি, তো কিছুদিন পরপরই আমাদের জন্য পাঠাই দেয়। 2 বোতল ঘি পাঠাইছে। এই হচ্ছে আমার বাবার ভালোবাসা। সকাল সকাল ঢাকা থেকে চলে আসছে আমাদের কাছে। আর নিজেরা যতই কিনে খাই না কেন, বাবা মায়ের মন কোনো কিছুতেই মানে না। এদিকে ডাল রান্নাও হয়ে গেছে। পেঁয়াজ, কালো জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে ডালটা রান্না করে নিছি। নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে দুপুরবেলা রান্নার জন্য মুরগি বের করে নিছি। মুরগি রান্না করব আজকে। এখন এই থালা বাসনগুলো মাজি আগে। একের পর এক কাজ তো সারাদিন বের হতেই থাকে, কাজ তো আর শেষ হয় না সারাদিনে। সবাই একটু দই মিষ্টি খাই, দই মিষ্টি খেয়ে তারপর যাব রান্না বান্না করতে। এদিকে রান্নার জন্য সব কিছু কোটা বাটা করতেছি, আদা রসুন ছিলে নিছি। আর মাংস রান্নার জন্য সব মশলা এখন ব্লেন্ডারে একসাথে দিয়ে তারপর বেটে নেব। মুরগিটাও কাটা হয় নাই। আর পোলাও রান্না করব আজকে, চালটা আগেই ধুয়ে ভিজায় রাখছি। এখানে পেঁয়াজ কাটতেছি আর 2টা ডিম সিদ্ধ বসাই দিছি, ডিমের চপ বানাবো। এখন আগে পোলাওটা রান্না করব। পোলাওটা রাইস কুকারে রান্না করব। আগে কড়াইতে সব কিছু দিয়ে ভেজে তারপর রাইস কুকারে দিয়ে দেব। রাইস কুকারে গরম জলটা বসাই দিছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন আস্ত সব গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এদিকে পোলাওয়ের জলটাও গরম হয়ে গেছে, সব কিছু একসাথে ভেজে দিয়ে দিলাম। বেগুনি আর ডিমের চপ ভাজবো, এর জন্য আগে বেসনটা মেখে রেখে দেই। তো বেসনের সাথে দিছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু আদা রসুন বাটা, খাবার সোডা আর কালো জিরা। এখন একটু জল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। জলে বলক চলে আসছে, এখন চালগুলো দিয়ে দেই। পোলাওয়ের জলটা শুকায় গেছে, এখন কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে দেই। আর আমার কাছে রাইস কুকারে পোলাও রান্নাটা সবচাইতে ইজি মনে হয়, চুলার থেকেও বেশি সুন্দর হয় এই রাইস কুকারে পোলাও রান্না, ঝরঝরেও হয় খুব। তো পোলাও রান্নাটা হয়ে গেছে, এখন সব শেষে দিয়ে দিতেছি ঘি, বাবার পাঠানো ঘি। ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেব, আর কিছু দেওয়ার প্রয়োজন নাই, একদমই সিম্পল পোলাও রান্না। আর এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম।
রান্নাবান্না শেষ করে চলে আসলাম একদম খাবার টেবিলে। মুরগির মাংস, পোলাও, আর পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। তো এখানে বেগুনি আর ডিমের চপ ভেজে নিছি, সালাদ কেটে নিছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।